হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর শরীরটা খুবই খারাপ, চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো নিচে এখনও কোনো কাজ হয়নি। তো ছেলে স্কুলে বেরিয়ে গেল, আর এবার আমি আমার সব কাজ এক এক করে সেরে নেব। আর আবার ও আবার ডিউটি বেরোবে, একটার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তা কোনো রকম তাড়াতাড়ি করে এখন কাজবাজ সেরে রান্না করে তারপর আবার যাবো ছেলেকে আনতে। তো চলো কথা না বলে তাড়াতাড়ি যাই নিচে, কাজগুলো সেরে নিই। তো চলো। তো আমি যাবোই, আমার নিচে অনেক কাজ পড়ে রয়েছে, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের একটু ছাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমাদের ছাদের উপর দিয়ে কিন্তু চারপাশটা বেশ লাগে দেখতে। আর আগে জানো তো অনেক রকমের পাখি আসতো, টিয়া পাখি বলো, বউপাতা, কুটুম পাখি। তো এখন অনেক পাখির আনাগোনা বন্ধ হয়ে গেছে, কারণ অনেক গাছ কেটে দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের গাঁদা ফুল হয়েছে গাছে। এই ফুলগুলো একটু বড় বড়, আর এই ফুলগুলো হচ্ছে ছোট। এই যে এগুলো হচ্ছে অরেঞ্জ কালার গাঁদা। আমাদের ছাদে কিন্তু প্রচুর গাছ আছে, আর আগে আরও গাছ ছিল, এখন অনেক পরিমাণে গাছ কমিয়ে দেওয়া হয়েছে। তোমার এখন আছে ওই অনেক রকমের টগর আছে, অনেক রকমের জবা আছে, অনেক রকমের গোলাপ আছে। এই দেখো এখন তো জবা ফোটেনি, এই দেখো গোলাপ দেখো। এই গোলাপগুলো কিন্তু কালারটা কিন্তু বেশ মিষ্টি, সামনে থেকে আরও মিষ্টি লাগে কালারটা। আর এই দেখো কুড়ি হয়ে রয়েছে সব। তো আরও আছে গোলাপ অনেক রকমের, দেখো। এই দেখো এই গাছটা কিন্তু খুব পুরনো না, এই গাছটা নতুন। একটা ফুল হয়েছিল, আর এই একটা ফুটে রয়েছে। একটা ওই আগের দিন সরস্বতী মায়ের পুজো ছিল, মায়ের চরণে দেওয়া হয়েছিল, আর এই একটা ফুটে রয়েছে গাছে। আর এই দেখো অনেক কুড়ি এসছে গোলাপ গাছে। আর এই যে এইগুলো পিঙ্ক কালার গোলাপটা দেখছো না, এটা বিশাল বড় হয়, পুরো টোবা টোবা গোলাপ হয়। আর গন্ধটা এত মিষ্টি, মানে বলার মতো না। এই দেখো এটাও সেম, অনেক বড় হয় এই গোলাপগুলো। আর অমনি গন্ধটাও ওরকম মিষ্টি, মানে না ধরলে বুঝতে পারবে না। তো এই দেখো আমাদের বাড়ির পিছন দিকটা দেখো, এখানেও গাছপালা ভর্তি। এখানে আরও গাছ ছিল, অনেক বড় বড় গাছ কেটে দিয়েছে, যেটা বলছিলাম অনেক গাছ কেটে দিয়েছে। তো এইটা হচ্ছে, এই পিছন দিয়ে হচ্ছে আমরা স্টেশন যাই। এখানে হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্টেশন যাওয়ার রাস্তা। তো এই দেখো আমাদের ঠাকুরঘরটা একদিন ভিতরে ঢুকে দেখাবো পরে। তো এখন আমি আর ঢুকলাম না। তো মা পুজো অলরেডি দিয়েছে, মা পুজো দিয়ে ছেলেকে দিতে গেছিলো। তো আমি এখন নিচে যাব, তাড়াতাড়ি করে আমার অনেক কাজ আছে, সারতে হবে। বাসি কাজ পড়ে রয়েছে, তারপরে রান্না বান্না পড়ে রয়েছে। আর শরীর খারাপ হলে না সব ঝুলে যায়, শরীরটা আমার একদমই ভালো নেই, সেই কারণে কাজগুলো সব ঝুলে রয়েছে, নাহলে টপাটপ হয়ে যায়। তো চলো, তাহলে মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে। আর মায়ের মুখটা কিন্তু বেশ রাগি রাগি। আমি আমার ছেলেকে বলছি যে ভাবি পড়াশোনা কিন্তু ভালো করে করবি, নাহলে কিন্তু মা কিন্তু খুব রেগে যাবে, দেখ তোর দিকে ওরকম করে দেখছে রাগি রাগি মুখ করে। তো আমি এখন এই ঘরের বিছানাটাকে ঝেড়ে নিই, ঝেড়ে আমি এই ঘরেরটা মুছে নেবো আগে, তারপর আমি ওই ঘরে যাব। ওই ঘরেরটা আমার দেখানো হয়নি। ওই এই ঘরের বিছানাটা আমি ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ওই মুছে টুছে একবারে সব করে ফেলেছিলাম। এই কাজগুলো আগে করে তারপরে আমি রান্নাবান্নার দিকে গেছিলাম। তো বিশাল নোংরা করে জানো আমার ছেলে। তো এই কাগজ দিয়ে এই বানাচ্ছে ওই বানাচ্ছে, ওই করে কাঁচি দিয়ে কাগজ কাটে এই করে, এইসব করতে করতে অনেক নোংরা করে কাঠের মধ্যে। তো আমি এখন ঘরটাকে মুছে নেবো তাড়াতাড়ি করে। তো ঘরটা ভীষণ নোংরা হয়েছে, কারণ ছেলে এখানে কাগজ কুচিয়ে রেখেছে, ওখানে কাগজ কুচিয়ে রেখেছে। তো আমি এখন ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হচ্ছে এইগুলো আমি তুলিনি এখনও, কারণ আজকে বৃহস্পতিবার, মায়ের ঠাকুরের ফুল ঘট এগুলো আমি আজকে কিছুই করব না, এটা আমি শুক্রবার দিন সব তুলে দেবো। হ্যালো বন্ধুরা, তো আমার এখন সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, বললাম যে আমার শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য বেশি কিছু রান্না করিনি। তো আজকে করেছি পনির আলু দিয়ে আর ওই ফুলকপি দিয়ে এটা রসা মতো করেছি, আর আলু ভেজেছি, আর ডাল। আর কিছু করিনি আজকে। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি করেছিলাম রান্নাটাও, একটু আনতে দেরিই করেছিল। তো এই অবধি মোটামুটি কাজ শেষ হলো। এবার আমি যাব স্নান করতে, স্নান টান করে ছেলেকে আনতে যাব, তারপরে আবার ওকে এনে খাওয়াবো এ করবো। তো এই করতে করতে সারাদিন আমার কেটে যায় টুকটাক করে। তো কালকে তোমার সাথে জানো তো সরস্বতী পুজো করেছিলাম, কিন্তু তোমাদের সাথে তেমনভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার খুবই ব্যস্ত ছিলাম, এদিকে পুজোর জোগাড়, তারপরে আমার শাশুড়ি মাও করছিল আমার সাথে, তারপরে হচ্ছে তোমার ও ডিউটি বেরোবে, মানে দুদিকেই ইয়ে ছিল, খুবই চাপ ছিল কালকে ওই জন্য সেই ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি। তো আমার ছেলে টুকটাক করে করেছিল, কিন্তু ভিডিওটা ভালো হয়নি, ভীষণই কেঁপে গেছে, হাত কাঁপিয়ে দিয়েছে, মানে ভালো হয়নি ভিডিওটা। তো সেই কারণে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি আমি এখানে শেষ করছি। আর হচ্ছে যে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। আর যারা নতুন এই ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো, আজকের ভিডিও এই অবধি, টাটা। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।